খেয়েও যে মেয়েটা আপনার কাছেই পড়ে থাকে, আসলে যে মেয়েটা আপনি কষ্ট পেলে খুব কষ্ট পায়, আসলে যে মেয়েটা আপনার সুখেই সুখী, সে আর অন্য কেউ নয়, আপনার স্ত্রী। যে মেয়েটা আসলে তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে আসে আপনার মুখের দিকে তাকিয়ে। আপনার ওপর তার অগাধ ভরসা, আপনার ওপর তার অগাধ আশা। আর সেই মেয়েটিকে সুখী করার দায়িত্ব এবং কর্তব্য আপনারও। আসলে সব মেয়েই চায় তার প্রিয় মানুষটি যেন তাকে খুব ভালোবাসুক, তাকে আগলে রাখুক, তাকে যত্ন করুক, তাকে সোহাগ করুক। মাঝে মধ্যে একটু রোমান্টিক হলেন না হয়। স্ত্রী রান্না করছে, পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন। বাইরে বৃষ্টি পড়ছে, সাথে নিয়ে একটু ভিজে এলেন। দেখবেন স্ত্রীর মন পাবেন, স্ত্রী ভীষণ খুশি হবে। আমি জানি আপনি ভীষণ ব্যস্ত মানুষ, একদম সময় পান না। তা সত্ত্বেও সারা দিনের মধ্যে অন্তত একটি বার হলেও ফোন করে জিজ্ঞেস করুন আপনার স্ত্রীকে, খেয়েছো, কী করছো, একটু বিশ্রাম নাও। জাস্ট এই 2-3টা কথা বলে দেখুন না ফোনে, মন পাবেন স্ত্রীর। সারা দিনের শেষে যখন আপনি বাড়ি ফিরে আসছেন, স্ত্রীর পাশে থাকুন। আসলে স্ত্রীর সমস্যাগুলো কোথায় জানার চেষ্টা করুন। আপনি যেমন বাড়ির বাইরের কাজগুলো করছেন, আপনি যেমন ইনকাম করছেন, আপনি চাইছেন যে পরিবারের সব মানুষকে সুখী রাখবো, পরিবারের সব মানুষের চাহিদা পূরণ করব, সবাইকে আমি ভালোতে রাখবো, ঠিক তেমনি আপনার স্ত্রীও কিন্তু বাড়ির কাজ করছেন, বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখছেন। প্রত্যেকটা মানুষ যাতে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তাদের খেয়াল রাখা, তাদের যত্ন রাখা কিন্তু আপনার স্ত্রী করছেন। একা হাতেই কিন্তু সামলাচ্ছেন। রান্না বান্না করা, বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি যদি থাকেন তাদের সেবা শুশ্রূষা করা, তাদের ঠিকঠাক মতো খাবার দেওয়া, অনেক চাপ, অনেক দায়িত্ব। কিন্তু মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন না স্ত্রীকে সাথে নিয়ে, দেখবেন মন পাবেন। স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে, বেশি কিছু না হোক, একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন, স্ত্রী ভীষণ খুশি হবেন। হ্যাঁ ভাই, যে কথাগুলো বললাম না, একটু করে দেখুন। আসলে আপনার স্ত্রীও চান আপনি একটু বেশি ভালোবাসুন, আপনি একটু আদর যত্ন করুন। যখন আপনার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েন, নিজের হাতে ওষুধটা দেওয়ার চেষ্টা করুন। নিজে হাতে ওষুধ নিয়ে গিয়ে স্ত্রীর মুখের কাছে ধরে বলুন, নাও খেয়ে নাও। দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন। যখন আপনার স্ত্রী খুব রেগে যাবেন বা খুব ঝগড়া করার মুডে রয়েছেন, তখন আপনি রাগারাগি করবেন না, একটু চুপ করে থাকুন। দেখবেন যখন আপনার স্ত্রী রাগ কমে যাবে তখন বুঝিয়ে বলুন, না হওয়া কাজ হবে ভাই, আবারও বলছি, না হওয়া কাজ হবে। হ্যাঁ বন্ধু, একজন রেগে গেলে আরেকজনকে চুপ করে থাকতে হয়। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন। আমি চাই আপনারা ভালোতে থাকুন, আপনাদের জীবন, দাম্পত্য জীবন খুব সুখের হোক।